শখের জায়গায় ঘুরতে এসে কি শখের আমার টাকার ব্যাংকটাও কি ভেঙে ফেলতে হলো। তো বন্ধুরা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কোনো রেসিপি নয়, আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি। আর আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক, যেহেতু বাহিরে আজকে যাব অন্যরকম ভিডিও সেটা বলেছি। তো আজকে কিন্তু মুরগির মাংস রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে, আর খিচুড়ি পাক করেছিলাম। মানে এই দুইটা জিনিস খুব সহজে রান্না করা যায়, তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য রান্না করে ফেলেছি। আর এই যে দেখেন বন্ধুরা, একটা হলো আমার টাকার ব্যাংক। যেহেতু আমি গৃহবধূ, কোনো অন্য কিছু করি না, তো আমার মনে হয় যে আমার মতো যারা গৃহবধূ আছে তারা সবাই আমার মতো এভাবে একটু একটু করে টাকা জমায়। আসলে যেখানে আজকে যাব ঘুরতে সেই জায়গাটায় কিন্তু অনেক টাকার দরকার। তো আমি ভাবলাম আমার যে একটা ব্যাংক আছে সেটাও ভেঙে কিছু টাকা সাথে নিয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখেন সবগুলো টাকাই কিন্তু জমিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু আইডিয়া করে একটু বলে দেন যে এখানে কত টাকা আছে। যাই হোক বন্ধুরা, তারপরে একদম গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে দেখেন চলে আসলাম। আর সিএনজিতে বসে বসে একটু ভিডিও করছিলাম যে ওই জায়গাটা কখন আসবে, অপেক্ষায় ছিলাম। আর অবশেষে দেখেন বন্ধুরা চলে আসলাম। আসলে এটা হলো বসুন্ধরা মার্কেট, আর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এসে আমার তো একদমই এতটা ভালো লাগছে কি বলবো। আসলে এইসব জায়গাগুলো কিন্তু আমি প্রথম আগে সিনেমায় বা টিভিতে দেখেছি, আর আজকে একদম বাস্তবে দেখছি। মানে যেদিকে তাকাচ্ছি এদিকেই না চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে কি বলবো। তাই এত সুন্দর জায়গাগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার বাসা থেকে বসুন্ধরা মার্কেটটা অনেকটাই দূরে, তাই এখানে কখনো মার্কেট করতে আসি নাই বা সময় নিয়ে আসা হয় নাই বলতে পারেন। আর আজকে যেহেতু আসলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা কেন আসছি, এই যে ফাইনালি এই যে দেখেন কোথায় আসছি। আসলে আমি আজকে এখানে একটি মোবাইল কিনতে আসছি। আর আপনারা তো জানেন যেহেতু আমার একটি পেজ আছে। আসলে এই পেজটা কিন্তু আমি নিজে খুলি নাই, আমার আম্মা জানরা আমাকে শখ করে পেজটা খুলে দিয়েছে। আর যেহেতু আমি মনিটাইজ পেয়েছি তাই ভাবলাম একটি মোবাইল কিনে নেই। আর আমার হাতের মোবাইলও তেমন একটা ভালো ছিল না, ভিডিও তেমন একটু ভালো হতো না, তার জন্য মোবাইলটা কিনে নিলাম। আর এই যে মোবাইলটা অবশ্যই কিনেই নিছি। তো আপনারাও দেখেন মোবাইলটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা সবসময় আমার পাশে থেকেছেন, পাশে ছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি সব সময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, সব সময় সাপোর্ট দেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন অবশেষে মোবাইলটা কিনা হয়ে গেল। তো এখন চলে যাব বাসায়। আর বাসায় যাওয়ার আগে আমার ছোট আম্মা জানে বলছে তো কিছু তো খাওয়ার দরকার। তো বললাম কি খাবো বলো। তো বললো আইসক্রিম বা জুস খাবো। তো বলো কি খাবা সেটা ঠিক করে বলো। তো আমার ছোট আম্মাজানে বললো যে আইসক্রিমই খাবো। ঠিক আছে, তো বললাম দুইটা আইসক্রিম দেন। তো আমার মেজো আম্মাজান ছোট আম্মাজান সাথে ছিল, তো দুইটা আইসক্রিম দিয়েছে। ওরে বাবা কি বলবো আপনাদের সাথে, দুইটা আইসক্রিমের দাম 300 টাকা নিয়েছে। বলতে পারেন ঢাকাইতে কথা, এটা একটা কথা হলো? যা বাইরে 50 থেকে 60 টাকা দাম আছে, এই আইসক্রিম নাকি 300 টাকা। আমি তো কি বলবো, এর থেকে তো ভালো হতো আমি বাসায় নিজেই বানিয়ে দিতাম, যে কত খাবি খা, মন ভরে খা। যাই হোক, ছোট আম্মা জানে আবদার করছে, এখন আবদারটা তো রাখতেই হয়। তাছাড়াও মার্কেটে এসেছি বলে কথা, আরও অনেক কিছু টুকিটাকি কেনাকাটি করেছি, সেগুলো কিন্তু বন্ধুরা দেখানো হয় নাই। তো বাসায় চলে যাচ্ছি। আর এই যে যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর বাহিরে এসে দেখি বাহিরের সিনারিটা মানে এতটা ভালো লাগছে, আকাশটা এতটা সুন্দর ছিল, চতুর্দিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার সাথে এতক্ষণ আপনারা যারা যারা ছিলেন এবং ফুল ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।